জাতীয় সড়ক পারাপারের জন্য ক্রসিং সহ ট্রাফিক ব্যবস্থার দাবিতে সোমবার দুপুর আনুমানিক 12টা নাগাদ আন্দোলনে নামলেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেচুমোড় এলাকার বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন 12 নম্বর জাতীয় সড়কের ওপরে। যদিও শেষমেশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কংক্রিট ব্যারিকেড সরিয়ে রাস্তা পারাপারের জন্য ক্রসিংয়ের ব্যবস্থা করে। এরপরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। আমরা দীর্ঘদিনের ডেপুটেশন দেওয়া সত্ত্বেও যে ক্রসিংটা আমাদের ছিল সেটা ব্যারিকেড বন্ধ করে দেওয়ার জন্য আমরা পথ অবরোধ করেছি আজকে, যেন অতি সত্বর NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যেন অতি সত্বর আমাদের এটা পারমিশন দিয়ে এই কাজটি আরম্ভ করেন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করে দেন। আমাদের এখানে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, হিমগো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, তারপর আমাদের থানার রোড রয়েছে, পাশে আমাদের অঞ্চল অফিস রয়েছে, 4-5টা হাট রয়েছে। প্রতিনিয়ত সমস্ত কৃষকবৃন্দ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে মাস্টার মশাই থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য রোগী থেকে শুরু করে প্রত্যেকে যে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত, তার জন্যই আজকে আমরা আধা ঘন্টার জন্য আজকের এই রাস্তা অবরোধের অনুষ্ঠান আমরা বলছি এটার জন্য তো অনুমোদনও করা হয়েছে, যে যেটা খুলে দেওয়া অনুমোদন করা হয়েছে, তার কপি আমাদের তারপরে এখনো হয়নি। তাহলে ডেপুটেশন আমরা 2016 সাল থেকে এই ক্রসিং পাওয়ার জন্য দিয়ে রেখে চলেছি। 2016 সালে দিয়েছি, 2020 সালেও দিয়েছি, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি, NH হাই অথরিটিকে দিয়েছি, PWD-কে দিয়েছি। 2024-এর 30 অক্টোবর আমরা লাস্ট ডেপুটেশন দিয়েছিলাম। তারপর শুনলাম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটার একটা অ্যাপ্রুভাল দিয়েছেন ডিসেম্বরে রেজুলেশন পাস করে। মূলত আপনাদের দাবি কি আর কি? NH-12 এটাকে এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে না। সেই জন্যই আমাদের এই দাবিটা দু দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। 1, অতি সত্বর আমাদের ক্রসিংটার কাজ শুরু করতে হবে। 2, আমাদের ক্রসিংয়ে রাস্তা পারাবার সুবিধার্থে, জনগণের সুবিধার্থে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করি। কতজন লোক যাতায়াত করে এই ক্রসিং দিয়ে? এই আমাদের এই ক্রসিং দিয়ে অগুনতি হাজার হাজার লোকের যাতায়াত, তাছাড়া অসংখ্য ব্যবসায়িক, চাষিদের যানবাহন, স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্স, মাস্টারমশাইদের বাহন, সব কিছু কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রতিদিন পারাপার করে। নাম আপনার? আমার নাম অমর সরকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাইওয়ে পেট্রোলিং থেকে এসেছি। এখানে তো দাবি শুনলেন? হ্যাঁ, দাবি শুনলাম। কি নিলেন ব্যবস্থা? ব্যবস্থা বলতে এগুলো কি হচ্ছে, NH থেকে সার্ভে হয়েছিল, যতগুলো আপনার আনঅথরাইজড কার্ড আছে সব বন্ধ করেছিলাম আমরা। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে খোলা থাকলে কি নানা রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হচ্ছে, তখন আমাদের উপরেই প্রেসার এসেছে। তো আমাদের যারা হাই লেভেলে আছেন ওনারা সার্ভে করার পরে সব বন্ধ করার আদেশ দিয়েছিল, তখন বন্ধ করা হয়েছিল। এখন যেহেতু পাবলিকের ডিমান্ড আছে, না জেলা শাসক তো অনুমোদন দিয়েছে এখানে ক্রসিংয়ের জন্য। ক্রসিংটার জন্য দিয়েছে, কিন্তু ক্রসিংটা তো একটা লম্বা প্রসেস আছে। এখন টেম্পোরারি ভাবে আমরা হয়তো রাস্তাটা খুলে দিতে পারি, ক্রসিংটার জন্য একটা লম্বা প্রসেস আছে, ওটা NH অফিসে যোগাযোগ করতে হবে। আমাদের হায়ার অথরিটি সেতু করে আছে। এখানে তো মানুষ তো একদম দেখি, তাছাড়া তো সমস্যা না দিলে স্থায়ীভাবে স্থায়ীভাবে বলতে এখন আমাদের হাতে যেটুকু আছে আমরা এখন এটা ট্রাই করে দিচ্ছি। আর স্থায়ীভাবে এটা আমরাও এই রিপোর্টটা আমরাও দিচ্ছি হাই লেভেলে, ওনারা যত শীঘ্র এ করুক, চেষ্টা করবে করার জন্য। হ্যাঁ, আমার নাম চন্ডী রায়। দায়িত্বে আছে আপনার পেট্রোলিং চার্জে আছে, হাইওয়ে রোড পেট্রোলিং।